মতবাদের আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য 500 টাকার জন্য 1000 টাকার জন্য নিজের যৌবনকাল পৌরত্ব শিক্ষকতা সুপারগিরি প্রিন্সিপালগিরি পুরোটা সময় ইসলামের বিপক্ষে দিয়েছেন। এবার আপনি মৃত্যুর পরে বলতেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পিঠের চামড়া একটা থাকবে না। বুঝতে পারছেন তো নাকি? এতটুকু বুঝতে পারছেন? আপনি ইসলামের জার্সি গায়ে দিয়েছেন, বলেন আমি ইসলাম ধর্মের লোক, ইসলাম ধর্মের লেবাস পরে আপনি যদি মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটেন, তাহলে আওয়ামী লীগের পক্ষে মিছিল করে যেরকম বিএনপির কার্যালয়ে যে কোনো বিরিয়ানির প্যাকেট পানির বোতল পাওয়া যাবে না, আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলের পক্ষে খেললে পরে যেরকম আপনার বেতন ভাতা কিচ্ছু পাবেন না, বরং আপনার শাস্তি হতে পারে। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে মানুষের আন্দোলন, মানুষের মতবাদের আন্দোলন করে কবরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে না, ঠিক না? সুতরাং সময় থাকতে কি করতে হবে? ইসলামের পক্ষে কাজ করতে হবে, না হলে কবরে যায় পিঠের চামড়াও কি থাকবে না, আস্ত থাকবে না। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনের হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য সামনে গেছে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সময় স্বল্প, তারপর আমি চেষ্টা করব আমি আমার আলোচনা শেষ করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন? কি হিসাবে পাঠিয়েছেন? এদিকে মহিলা প্যান্ডেলে যারা আছেন কোনো কথা বলবেন না, একদম সবাই নীরবতা পালন করবেন। এটা কোরআনের মাহফিল, আমি প্রথমেই বলছি, কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন? প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমার খলিফা বানাতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। যেহেতু আল্লাহ বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? মনে করেন আমাদের সভাপতি সাহেব ব্যস্ততার কারণে তিনি ঢাকায় যেতে পারেন না, তিনি আমাকে বললেন আবু হানিফ তুমি আমার পক্ষে এই কাগজপাতিগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে সাইন করে নিয়ে আসবা। এই হুজুরের পক্ষে আমি প্রতিনিধি হয়ে কোথায় গেলাম? ঢাকা গেলাম। আমি হচ্ছে হুজুরের পক্ষে প্রতিনিধি। এখন আমি যদি হুজুর পাঠাইছে আমার মাদ্রাসা শিক্ষা বোর্ডে, আমি যদি এই মাদ্রাসা শিক্ষা বোর্ডে না যেয়ে ময়মনসিংহ একটা ক্লাবের মধ্যে যে ডান্স দেখে আসে, মানে যে টাকা আমাকে দেওয়া হয়েছে এই টাকা হোটেলের মধ্যে খাইয়া দেয় ফুর্তি করে চলে আসছি, হুজুর কি আমাকে আদর আপ্যায়ন করবেন? সন্তুষ্ট হবেন? আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে যদি আপনি কাজ না করেন, আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কি হবেন না? সন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিজে এসে যে কাজগুলো করতেন, ফেরেশতাদের মাধ্যমে যে কাজগুলো করাতেন, সেগুলো আল্লাহ এবং ফেরেশতাদের মাধ্যমে না করিয়ে তিনি আমাদেরকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, নিযুক্ত করেছেন, যাতে আল্লাহর দেওয়া দায়িত্বগুলো আমরা পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি জমিনের মধ্যে প্রতিনিধি করছি, জমিনের মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই ইন্নী জাইলুন ফিল মাদ্রাসাতি খলিফা, ইন্নী জাইলুন ফিল মসজিদি খলিফা। মসজিদের মধ্যে মাদ্রাসাতে তোমাকে আমি খলিফা করি নাই, তোমাকে খলিফা করেছি পৃথিবীতে জমিনের মধ্যে। সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতা হাতে নেওয়া, ঠিক কি না? ক্ষমতা যদি আমি হাতে নিতে পারি, কোরআনকে যদি আমরা ক্ষমতার মসনদে বসাইতে পারি, শুধু আপনি আমি কলিমুল্লাহ নামাজ পড়বো না, আপনি আমি সলিমুল্লাহ রোজা রাখবো না, পৃথিবীতে যারাই মুসলমান বলে দাবি করবে তাদেরকে বাধ্য করা হবে নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে খলিফা কাকে বলে, প্রতিনিধি কাকে বলে বুঝছেন তো নাকি? এখন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিনিধি সৃষ্টি করার প্রস্তাব ফেরেশতাদের মধ্যে দিলেন, ফেরেশতা বললেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ
তুমি পৃথিবীতে কাদেরকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে চাচ্ছ, যারা পৃথিবীতে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যা জানে না, আজকে সেটা আমাদের জেনে বাড়িতে যেতে হবে। রাজি আছেন শুনতে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শুধু তোমরা যে বলছো যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তাসবিহ তাসবিহ করতেছি, আপনারা হামদ প্রশংসা করতেছি, মাল বানানোর কি দরকার? আল্লাহ বললেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হচ্ছে তোমরা যে তাসবিহ তাহলিল করো, আমার প্রশংসা করো, এটা দিয়ে আমি সন্তুষ্ট না, আমার আরো কাজ লাগবে। এই কাজটা কি, এটা আমাদেরকে জেনে যেতে হবে এবং এই কাজটা আমাদেরকে পৃথিবীতে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজটি কি, ফেরেশতারা যেটা জানে না এই কাজটি কি, এটা আমাদের জানতে হবে। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে সূরা সাফ, দুই নাম্বার হচ্ছে সূরা ফাত, তিন নাম্বার হচ্ছে সূরা তাওবার মধ্যে তিন জায়গায় তিনটি আয়াত বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে বিল হুদা হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কি সহকারে? কি সহকারে? হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। তার মানে হচ্ছে পৃথিবীতে হেদায়েত দিয়ে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধুর মধ্যে হেদায়েত নাই, জিয়াউর রহমানের মধ্যে হেদায়েত নাই, এরশাদের মধ্যে হেদায়েত নাই, কালমাস লেলিনের মধ্যে হেদায়েত নাই। হেদায়েত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এর মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে একমাত্র গ্রহণ করতে হবে। আর কারো আদর্শ মানবেন, কবরের মধ্যে গাঁটগুট খুঁজে পাবেন না, হাত ডিউটি ভাড়া ভেবে ফেরেশতারা। সুতরাং নেতা মানতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নেতাকে হেদায়েত সহকারে পাঠানো হয়েছে, সুতরাং রাসূলুল্লাহকে আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ ফলো করলেই হেদায়েত পাওয়া যাবে, অন্যথায় কারো আদর্শ ফলো করলে হেদায়েত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সকল মানুষদের জন্য বিশ্ব নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কার কাছে আমাদের আদর্শ রাখা হয়েছে? বিশ্ব নবীর মধ্যে আমাদের আদর্শ রাখা হয়েছে। সুতরাং আদর্শ গ্রহণ করতে হবে কার? কার গ্রহণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। ইসলামের উপরে আর কোনো সত্য ধর্ম পৃথিবীতে আছে নাকি? আছে? ইসলামের যে পৃথিবীতে আর কোনো সত্য ধর্ম পৃথিবীতে এখন নাই, ভবিষ্যতে আসবে না। এজন্য আমাদেরকে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে হবে। কি রূপে প্রবেশ করতে হবে? আপনি কি আংশিক প্রবেশ করবেন, মানে কোরআনের বা ইসলামের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, এরকম? আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কি করতে হবে? পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। নামাজ পড়বেন, নামাজের শেষে তাসবিহ টিপবেন, আবার সেই তাসবিহ টিপে হাত দিয়ে ঘুষের টাকা গুনবেন, এটা হতে পারে না। নামাজ পড়বেন, মানব রচিত আন্দোলনের কর্মী হয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন, এটা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কুরআনের কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবে না, কিছু অংশ মানবা না। যেটা নিজের স্বার্থের সাথে যায় সেটা মানবা, যেটা নিজের ক্ষতি হয় সেটা মানবা না। এটা আমাদের পারে না। যদি এরকম হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তোমাদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্ছনাদায়ক জীবন দান করব এবং আখিরাতের মধ্যে তোমাদেরকে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। সুতরাং কি করতে হবে? ইসলামকে পুরোপুরি মেনে চলতে হবে। তাহলে ইসলামের পৃথিবীর মধ্যে সত্য দিন বা সত্য ধর্ম হচ্ছে কিনা? সত্য ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছি, সত্য দিন সহকারে পাঠিয়েছি। এবার রাসূল তোমার কাজ কি? পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের কাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীতে খুব ভালো করে শুনবেন, রাসূলকে হেদায়েত সহ পাঠানো হয়েছে, দ্বীনে হক সত্য দিন ইসলাম সহকারে পাঠানো হয়েছে। কাজ হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে, যত দল আছে, যত নিয়ম নীতি আছে, সমস্ত নিয়ম নীতির উপরে, সমস্ত দলের উপরে, সমস্ত ধর্মের উপরে রাসূল তোমাকে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি জন্য পাঠিয়েছেন? সকল মতবাদের উপরে, সকল আইন কানুনের উপরে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং ইসলামের বাইরে থাকার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বান্দা, পৃথিবীতে মানব রচিত মতবাদকে উৎখাত করে দিয়ে তুমি যখনই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাবা, তখন এই মানব রচিত মতবাদ যারা পরিচালনা করছে তারা তোমার গলা টিপে ধরবে, তারা তোমার টুটি চিপে ধরবে। কথা বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের এ পর্যন্ত কেন্দ্রে 11 জন নেতাকে এই স্বৈরাচার শেখ হাসিনা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যখনই আপনি মানব রচিত মতবাদকে উৎখাত করে দিয়ে সেখানে ইসলামের আইনকে প্রতিষ্ঠা করতে যাবেন, তখনই আপনাকে বাতিল শক্তি ফাঁসির কাস্টে ঝুলাবে, রিমান্ডের মধ্যে নিয়ে যাবে, আপনাকে গুম করে ফেলতে পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি এই কাফেরদের চোখ রাঙানো, কাফেরদের অপছন্দ করায় এটা দেখে তুমি কি হবে না? ভয়ভীতি পাবা না। এতটুকু আলোচনা বুঝছেন তো নাকি? কারো কোনো সমস্যা আছে? এই মানব রচিত মতবাদকে উৎখাত করে দিয়ে যখন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি এই আইনকে আপনি প্রতিষ্ঠা করবেন, তখন আপনার উপরে বালা মুসিবত জেল জুলুম আসবেই। এটা এখন থেকে শুরু হয় নাই, আমাদের এই জামানা থেকে শুরু হয় নাই। বিষয়টা এরকম না যে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানদের দিয়েই শুরু করা হয়েছে, যে তোমরা যখনই মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করতে যাবা তখন তোমাদেরকে কিলানো হবে। এটা শুধু তোমাদেরকে দিয়ে না, বরং তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদেরকেও এই ধরনের নির্যাতন করা হয়েছিল। এমনকি এমন নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন যাদেরকে ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের দাওয়াত প্রচার করার জন্য, প্রসার করার জন্য তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। জানেন কি এগুলো? এই জন্য পড়াশোনা করবেন। শুনেন, কোরআন তো পড়েন না, কোরআন তো পড়েন না, এই জন্য আপনাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন না পড়ে আসলে সময় হচ্ছে অল্প, মানে কথা বলার এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সুযোগ খুব কম হচ্ছে। কোরআন না পড়ার যে কি মারাত্মক ধরনের অপরাধ! যারা যারা কোরআন পড়তে পারেন না, কোরআনের আইন কানুন দিয়ে নিজের পরিবার, সমাজ, ব্যক্তিগত জীবন গঠন করেন না, তাদের বিরুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিরুদ্ধে মামলা আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে কি করবেন? মামলা করবেন। যারা আমরা কোরআন পড়তে পারি না, যারা আমরা কোরআনকে অনেক দূরে সরিয়ে দিয়ে গেছি, কারা মামলা করবেন? রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওমের লোকেরা, পৃথিবীতে আমি
কোরআন থুয়ে এসেছিলাম, তুমি যে কোরআন নাজিল করেছিলে, আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা এই কোরআন থেকে হাদাল কুরআন মাহজুরা, অনেক দূরে সরিয়ে রেখেছিল। নাউজুবিল্লাহ। আপনি এখন নিজেকে দিয়ে বিচার করেন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে সেটাও জানেন না, কোরআনের মধ্যে কয়টা পারা আছে এটাও জানেন না, বিশুদ্ধভাবে কোরআনও পড়তে পারেন না। কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেন না। রাসূলুল্লাহ যে মামলা করবেন তার সাথে আমরা মিলে যাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন হাদাল কুরআন মাহজুরা, আমার এই কওম কোরআনকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। আমাদের সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা আছে নাকি? সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা আছে, রাষ্ট্রের মধ্যে আছে, আন্তর্জাতিক নীতিতে কোরআন প্রতিষ্ঠিত আছে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মামলার আসামি, যেহেতু আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি, এজন্য আমাদেরকে আজ থেকে দীপ্ত শপথ নিতে হবে, প্রত্যেক দিন কম করে হলো 2টি আয়াত এবং 1টি হাদিস অর্থ সহ বুঝে বুঝে পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। মূল আলোচনায় ফিরে আসি। যখনই আপনি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাইবেন, তখন ওই বাতিলপন্থী যারা জনগণের মাথায় লবণ রেখে বড়ই খাইতেছিল, তারা তখন আপনাকে কি করবে? টুটি চেপে ধরবে, আপনাকে রিমান্ডে নিতে পারে, ফাঁসির কাজটা দিতে পারে, গুম করে দেওয়া হতে পারে। তখন আপনার করণীয় কি হবে? অথবা হতাশ হওয়া যাবে না, কারণ এই শাস্তিটা শুধু আমাদের সমাজের মধ্যেই ছিল না, বরং আমাদের নবী রাসূলদের উপরেও হয়েছে। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বছর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, পরাশাবের আগমন, পরাশাবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লিসবিতুকা, জেলখানায় আবদ্ধ করে রাখার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। যখন জেলখানায় আবদ্ধ করে রেখে ইসলামকে স্তব্ধ করে দেওয়া যায় নাই, ইসলামকে বন্ধ করে দেওয়া যায় নাই, তখন তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো, আও ইয়াকুতুলুক, তখন তোমাকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই হত্যার পরিকল্পনা যখন সফল হলো না, তখন কাফেররা, মক্কার কাফেররা আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, আও ইখরিজুক, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো, পরিকল্পনা করতে লাগলো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বললেন কাফেররা তোমার বিরুদ্ধে এই 3টা ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ বসে থাকবো এটা হতে পারে না। কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল করে তোমাকে হেফাজত করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, রাসূলুল্লাহর চেয়ে এই পৃথিবীতে কোনো বুজুর্গ আছে নাকি? কোনো বড় আলেম আছে নাকি? কোনো বড় প্রিন্সিপাল আছে নাকি? কোনো বড় শিক্ষক আছে নাকি? সুতরাং রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি হত্যার চেষ্টা করা হয়, জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, রাতের আধারে দেশ থেকে, নিজের মাতৃভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়, তাহলে তুমি আমি কোন সলিমুল্লাহ হইলাম, কোন করিমুল্লাহ হলাম, কত বড় বুজুর্গ হইলাম যে আমরা রাসূলুল্লাহ, যে আমরা ছোটখাটো বিপদ আপদ দেখলে আমরা হিকমতের কথা অবলম্বন করে গ্লাস গুটিয়ে ছুটে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় বান্দা। সেই রাসূলের বিরুদ্ধে যদি হত্যার পরিকল্পনা করা হয়, জেলখানায় আবদ্ধ করে রাখার জন্য পরিকল্পনা করা হয়, দেশ থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করা হয়, করিমুল্লাহ সলিমুল্লাহ নামাজ রোজা পড়েই জান্নাতে যাবে, এত সহজ? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে হবে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ পথ আপনি অনুসরণ করবেন, তখনই আপনার উপরে কিছু উত্তম মাধ্যম আসতে পারে, এটা নিয়ে আবার ঘাবড়ানো যাবে না। যখন আপনি, আমার সময় অল্প, আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিব, যেহেতু সময় অল্প।
এই যে নির্যাতন, জেল জুলুম, নির্যাতন অপেক্ষা করে যদি আপনি কোরআনের পক্ষে টিকে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন? সূরা হামিম আস-সাজদার 30 থেকে 31 নম্বর বাড়িতে যে পড়বেন, আমি সংক্ষেপে শুধু বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই আমার রব আল্লাহ, এই কথাটা দাবি করে সুম্মা ইসতাকামু, ফাঁসিতে যদি ঝুলতে হয় তারপরেও তারা আমার রব আল্লাহ এই কথার উপর অবিচল থাকে। যদি ক্রস ফায়ার দেওয়ার হুমকি দেওয়া হয় তারপরেও তারা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এই কথার উপরে তারা অবিচল থাকে। এই সুম্মা ইসতাকামু, এই অবিচল থাকার অর্থটা কি? একেবারে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে ঝড় তুফান হয় না? ঝড় তুফান হয়। এই ঝড় যখন খুব প্রচন্ড জোরে ঝড় তুফান হয়, তখন দেখবেন যে অনেক গাছপালা কি হয়ে যায়, রাস্তার মধ্যে কাজ হয়ে পড়ে থাকে। আবার কিছু কিছু গাছপালা দেখবেন যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ডাল ভেঙে গেছে, গাছের পাতা ভেঙে গেছে, তারপরে মূল কাণ্ডটা, গাছটা স্টিল নাও দাঁড়িয়ে আছে। রব্বুল আল্লাহ এই কথা দাবি করার কারণে, নিজের জীবনের মধ্যে ইসলামকে সেট করার কারণে, সামাজিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার কারণে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার কারণে যদি আপনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, তাহলে আপনাকে বলতে হবে রব্বুল আল্লাহ, এখান থেকে আপনাকে চুল পরিমাণ সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই প্রচন্ড ঝড় অপেক্ষার পরেও, ঝড় হওয়ার পরেও যে গাছটা দাঁড়িয়ে থাকে, সুম্মা ইসতাকামু, প্রচন্ড নির্যাতনকে অপেক্ষা করে, জেল জুলুম রিমান্ডকে অপেক্ষা করে যারা বলবে, যারা ইসলামের পথে অবিচল থাকবে, তাদের পথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রচন্ড জেল জুলুম নির্যাতনকে অপেক্ষা করে যারা ইস্তিকামাত, ইসলামের প্রতি অবিচল থাকে, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করি। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা দুটি ঘোষণা দেয়। কয়টি? ফেরেশতারা কিছু ঘোষণা দেয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাখাফু, আমার প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের জন্য সেই জান্নাতের শুভ সংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে করেছিলেন। সুবহানাল্লাহ। প্রচন্ড জুলুম নির্যাতনকে উপেক্ষা করে যদি আপনি ইস্তিকামাত থাকতে পারেন, ইসলামের পথে অবিচল থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের ঘোষণা দিলেন? জান্নাতের ঘোষণা দিলেন। এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। প্রচন্ড নির্যাতনের পরেও যদি তুমি ইসলামের পথে, আমার পথে অবিচল থাকো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই জান্নাতের মধ্যে বান্দা মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের মধ্যে তোমার মন যা চায়, তুমি যা ইচ্ছা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি? ইসলামের পথে যত জেল জুলুম জরিমানা গুম ক্রসফায়ার আসুক না কেন, অবিচল থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় স্বল্পতার জন্য আমি অন্য সম্পূর্ণ কথা বলতে পারছি না, এই একটা বলে শেষ করে দিব। আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা দল থাকতে হবে। কি থাকতে হবে? দল থাকতে হবে। এই দলের কাজ হবে কি?
উম্মাত ইয়াদউনা ইলাল খাইর, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কিসের দিকে? কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। প্রিয় উপস্থিতি, সৎ কাজের আদেশ আপনি খুব সহজে দিতে পারবেন। ভাই চলো নামাজ পড়ি, ভাই চলো রোজা রাখি, ভাই চলো হজ করি, কেউ আপনাকে মারবে? বাংলাদেশের মধ্যে যদি আপনি মিছিল বার করেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে যদি দাবি জানান আমরা নামাজ পড়তে চাই, আমরা হজ করতে চাই, আমরা রোজা রাখতে চাই, সরকার কব করকা তো কেরানা করছে, এটা বলবো না? কিন্তু যখন আপনি বলবেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখন পিঠের চামড়াও থাকবে না। এই জন্য ঐক্যবদ্ধভাবে এই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। একা একা আপনি অসৎ কাজের মধ্যে বাধা দিয়ে প্রদান করতে পারবেন না। এই একা একা যে অসৎ কাজে বাধা দিয়ে আপনি সাকসেস হতে পারবেন না। এই জন্য আমরা এটা আমাদের সামনে একটা বড় উদাহরণ আছে। 5 আগস্ট বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ চেষ্টা করেছে স্বৈরাচারকে খেলাইতে পারে নাই, জামাত ইসলামী চেষ্টা করেছে স্বৈরাচারকে খেলাইতে পারে নাই, জাতীয় পার্টি চেষ্টা করেছে স্বৈরাচারকে খেলাতে পারে নাই। কিন্তু যখন সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল, অসৎ কাজের বাধা প্রদান করেছিল, স্বৈরাচার দেশ থেকে শেষমেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কি করতে হবে? ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেন নাই যে নামাজ পড়ো কোনো মত পার্থক্য করে না, হজ করো কোনো মত পার্থক্য করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, ইসলামকে প্রতিষ্ঠা করো। এই ক্ষেত্রে কোনো ফতোয়াবাজি, কোনো দলাদলি চলবে না। কি করা যাবে না? কোনো মত পার্থক্য করা যাবে না। বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার হটিয়ে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগের পরেও যদি আমরা এই দলাদলির কারণে আমরা এই নিয়ামতকে হারাই, এর চেয়ে বড় স্বৈরাচার শাসক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দিতে পারেন। এজন্য এখন কি করা যাবে না? কোনো প্রকার কোনো দলাদলি করা যাবে না। কে জুব্বা পরে, কার দাড়ি নাই, কার চুল দাড়ি ছোট, এগুলি নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ এখন নাই। আমরা সকলে মূলে এক, আমাদের আল্লাহ এক, কোরআন এক, ইসলাম এক। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের আন্দোলনের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন সবাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে একতাবদ্ধভাবে আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এজন্য কোনো মত পার্থক্য করা যাবে না, কোনো দলাদলি করা যাবে না। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি সকলকে আহ্বান জানাই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের, আল্লাহর ইসলামের আইনকে যেন আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, এবং এই ব্যাপারে যেন আমরা সকল প্রকার মতভেদকে, সকল প্রকার দলাদলি থেকে বিরত থেকে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন কোরআন বিজয়ের আন্দোলনে শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা করে, এবং আমি গোলামের জন্য দোয়া চাই, বিশেষ করে আমার জন্য একটা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।